তো দেখুন বন্ধুরা, আজকে কিন্তু আমি নিজে লক্ষ্মী ভান্ডারের অফিসে গেছিলাম, যেখানে কিন্তু এই লক্ষ্মী ভান্ডার নিয়ে সমস্ত রকমের কাজকর্ম হয় এবং যা যা সমস্যা আছে, যাদের যেরকম সমস্যা আছে সেই সব সমস্যার কিন্তু প্রবলেমের সলিউশন দেওয়া হয়। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি নিজে গিয়ে সেখান থেকে অনেক কিছু আপনাদের যেসব প্রবলেম আছে সেসব প্রবলেমের অ্যান্সার কিন্তু কালেক্ট করেছি। সেগুলো কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমার কিন্তু শরীরটা খারাপ, তাও কিন্তু আমি ভিডিওটা করছি। আমি জানি কিন্তু যে এই যেগুলো আমি কালেক্ট করেছি এগুলো জানলে কিন্তু আপনাদের কিছুটা স্বস্তি হয়তো হলেও হতে পারে, বা আপনাদের অবশ্যই স্বস্তি হবে। যারা যারা এই যে লক্ষ্মী ভান্ডার নিয়ে কিন্তু প্রচুর টেনশনে আছেন যে সকলের টাকা ঢুকছে, আমারটা কেন ঢুকছে না, কেন এই প্রবলেম দেখাচ্ছে, কেন এরর দেখাচ্ছে, কেন নেম ভ্যালিডেশনে স্কোর 0 আছে বা 23 আছে, এই সমস্ত কোশ্চেনের কিন্তু অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। আর তার সাথে সাথে কিন্তু আমি আরেকটি কিন্তু ভিডিও বানিয়েছি, যেগুলো কিন্তু আপনারা যেসব কমেন্ট করেছিল আমাকে, আপনাদের যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলো কিন্তু অ্যান্সার আমি দিয়েছি। সেই ভিডিওটা যদি আপনারা চান আপনারা দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে কিন্তু আপনারা আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো বন্ধুরা, একটু কষ্ট করে ভিডিওগুলো দেখতে হবে, তাতে কিন্তু আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান সেটা কিন্তু আপনারা আশা করি পেয়ে যাবেন। তো দেখুন, এখন যেটা মেন কথা হচ্ছে গিয়ে লক্ষ্মী ভান্ডার। আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে লক্ষ্মী ভান্ডারে কিন্তু 500 টাকা করে বাড়ানো হচ্ছে। যারা 1000 টাকা পেতেন তারা 1500 টাকা পাবে, যারা 1200 টাকা পেত তারা 1700 টাকা পাবেন। এটা সবাই জানতেন। তারপরে কি হলো, তারপরে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু তাদের যে স্ট্যাটাসটা সেটা চেক করা শুরু করেছে। তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে বিগত জানুয়ারি মাসে, মানে 2025-এর জানুয়ারি মাসে কিন্তু অনেকে জানুয়ারি বা ডিসেম্বর বা ফেব্রুয়ারি এর মধ্যেই কিন্তু অনেকে আবেদন করেছিলেন। তাদের টাকা কিন্তু এখন ধীরে ধীরে প্রসেসিং হওয়া শুরু হয়েছে, টাকা কিন্তু ঢুকে যাচ্ছে। তো এরই মধ্যে কিন্তু আপনারা অনেকেই স্ট্যাটাস চেক করে দেখেছেন। আমি কিন্তু স্ট্যাটাস চেক করে ভিডিও দিয়ে দিয়েছি, সেখানে আপনারা যারা দেখেছেন তো ঠিকই আছে, যারা দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন কি করে আপনাদের স্ট্যাটাসটা আপনারা চেক করবেন। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে যারা স্ট্যাটাস চেক করেছেন তাদের মধ্যে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে অনেক ধরনের ব্যাংক ভ্যালিডেশন প্রবলেম থেকে শুরু করে যে আপনাদের অ্যাপ্লিকেশন আছে সেটা ভিভার্ডেড থেকে শুরু করে এই ধরনের অনেক সমস্যা আছে। এবং তার সাথে সাথে অনেকের কিন্তু এই সমস্যাও আছে যাদের কিন্তু সবকিছু অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু কালকে ভিডিওতেই আপনাদের বলেছিলাম যে আমার নিজের ওয়াইফেরই কিন্তু দেখাচ্ছে যে ওখানে নিচে ফেব্রুয়ারি মান্থও দেখাচ্ছে এবং পেমেন্ট প্রসেসও দেখাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। তো সেই সম্পর্কে কিন্তু আমি আজকে গেছিলাম এই অফিসে। আমাদের কিন্তু পৌরসভাতেই এই কাজ হয়, এছাড়াও কিন্তু বিডিও অফিসেও কাজ হয়। সেখানে কিন্তু আমি জানতে পারলাম যে এই যে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আপনারা যেগুলো হচ্ছে এর মধ্যে কিন্তু দুটো ভাগ আছে। প্রথমত হচ্ছে গিয়ে যারা কিন্তু আগের বছর অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু কোনো রকম সমস্যা ছিল না, যাদের কিন্তু ফার্স্ট টাইমে অ্যাপ্রুভ হয়েছে, মানে মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যে বলেছিলেন তারপরে কিন্তু প্রথমে কিন্তু যাদের প্রথম রাউন্ডে দেখা যাচ্ছে যে যাদের স্ট্যাটাস কোনো রকম কোনো ব্যাংক ভ্যালিডেশন দিয়ে কোনো রকম কোনো সমস্যা ছিল না, তাদের কিন্তু টাকাটা ধীরে ধীরে ঢুকে যাচ্ছে। আপনারা যেটা দেখছেন ফেসবুকে আমি যে পোস্ট করলাম সেখানে কমেন্ট বক্স থেকে আমি বুঝতে পারলাম অনেকের টাকা ঢুকে গেছে আর অনেকেও ঢোকেনি। তো সেক্ষেত্রে কি হয়েছে যে যারা কিন্তু প্রথম ফেসে কোনো রকম কোনো সমস্যা ছিল না, যাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে কোনো রকম কোনো সমস্যা ছিল না, তাদের টাকা কিন্তু ঢুকে গেছে। এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে যাদের কোনো রকম ছোটখাটো সমস্যা ছিল, মিস্টেক ছিল, বা দেখা যাচ্ছে ব্যাংকের যে তরফ থেকে যে ভ্যালিডেশনটা সেটা একটু লেট হচ্ছিল, সেই সবগুলো কিন্তু আমি কালকে ভিডিওতে দেখিয়েছিলাম। আপনারা না দেখলে দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিন্তু দেখে নেবেন। সেখানে কিন্তু আমি দেখিয়েছি যে অটোমেটিক কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে ভেরিফাই হয়ে গেছে। তো এই সমস্ত যে ব্যক্তি আছে তাদের কিন্তু টাকা আশা করা যাচ্ছে কিন্তু 25 তারিখ, যে আগামী যে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ তার মধ্যেই কিন্তু ঢুকে যাবে, এটাই কিন্তু আশা করা যাচ্ছে। এটাই কিন্তু আমি জানতে পারলাম। এবং তারপরেও যাদের কোনো রকম কোনো সমস্যা থাকবে, হয়তো দেখা যাচ্ছে এরপরেও অনেক রকম সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের মার্চের 10 তারিখ পর্যন্ত, মানে মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু তাদের ওয়েট করতে হবে। এই মার্চ মাসের 10 তারিখের মধ্যে কিন্তু আশা করি আপনাদের সকলের টাকাই ঢুকে যাবে। তারপরেও যদি কারো টাকা না ঢুকে থাকে বা কোনো রকম কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু অবশ্যই গিয়ে প্রথমত ব্যাংকে, তারপরে কিন্তু আপনাদের যে নিকটবর্তী পৌরসভা হোক বা বিডিও হোক, যেখানে কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের কাজগুলো হয়, সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আশা করি যেটুকু ইনফরমেশন কালেক্ট করেছি আমি আপনাদের যেটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম তাতে আপনারা উপকৃত হয়েছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তার সাথে সাথে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন পাওয়ার জন্য। আর আমি আগে যেটাই বললাম, আপনাদের কিন্তু অনেক রকমের সমস্যা হয়েছে, সেই সমস্ত সমস্যা যদি আপনাদের একটি ভিডিওতে আপনারা দেখতে চান, সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা গিয়ে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ।